আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হামা উপসর্গ নিয়ে আরও 9 শিশুর মৃত্যু, যোগ হয়েছে প্রায় 1,500 নতুন রোগী। টিকা নিশ্চিতের পাশাপাশি দিতে হবে ভিটামিন সমৃদ্ধ খাবার। গণভোটের রায়ের বাস্তবায়ন চান প্রবাসীরা। জাপান থেকে ফিরে জানালেন জামায়াত আমির, জুলাই সনদ আর সংস্কার নিয়ে ছলচাতুরি করছে বিএনপি, অভিযোগ এনসিপির। কাপাসিয়ায় মা 3 সন্তান সহ 5 জনকে গলা কেটে হত্যা, সন্দেহভাজন গৃহকর্তা পলাতক, ঘরের ভেতর থেকে হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার। বিএনপি নেতা কর্মীদের সহায়তা ছাড়া সরকার সফল হতে পারবে না বললেন প্রধানমন্ত্রী। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো 3 অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। কমছে না হামির প্রাদুর্ভাব, থামছে না শিশু মৃত্যু। 24 ঘন্টায় আরও 9 জনের প্রাণহানির খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে বরিশালে ও ঢাকায় মারা গেছে 6 শিশু। আক্রান্ত মৃতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ উৎকণ্ঠায় অভিভাবকরা। হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপে এক শয্যায় চিকিৎসা দিতে হচ্ছে একাধিক রোগীকে। আছে আইসিইউর সংকট। নিয়মিত টিকা অব্যাহত রাখা ও পরিবারের মাঝে সচেতনতা বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের। এতটুকু শরীর অথচ সইতে হচ্ছে তীব্র যন্ত্রণা। হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে কাতরাচ্ছে শিশুরা। যে বয়সে হাতে থাকার কথা খেলনা, সেই হাতে জায়গা হয়েছে সুই আর ক্যানোলা। ছোট্ট নাকে চেপে ধরে আছে অক্সিজেন মাস্ক। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেছে আরও 9 শিশুর। এর মধ্যে বরিশালে মারা গেছে 3 জন, এছাড়া ঢাকায় 3, খুলনায় 2 ও সিলেটে প্রাণ গেছে আরও 1 শিশুর। মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 352 জনে। বাড়ছে রোগী আক্রান্তের সংখ্যাও। হামের জ্বর হচ্ছে লুনতিল লেহান দেখা এবার হাসপাতাল ভর্তি করছি। ডাক্তারে কইতেছে এটা হাম রোগ। জ্বর নিয়ে মেডিকেল আসার পর তারপরে হাম হচ্ছে 3 দিন পর, তারপর তো চিকিৎসা ডাক্তার চালাইতেছে। রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগেও প্রতিদিন ভর্তি হচ্ছে নতুন রোগী। বেশিরভাগ হাসপাতালে হামের জন্য খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। তবে স্থান সংকুলান না হওয়ায় কেউ চিকিৎসা নিচ্ছে বারান্দায়, কেউ মেঝেতে। রোগী বেশি লাগে, সিট মিলেন না। দেখো বেডও 2 জন হলে দেবো, আমার বেডও 2টা হয়েছেন আর এইটা আমার খুঁজে তুইছেন। সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়লেও অভিভাবকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান চিকিৎসকদের। শিশুদের সুরক্ষা নিশ্চিতে টিকাদান ও ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ তাদের। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ভিটামিন সমৃদ্ধ খাওয়া, একই সাথে সকল শিশুকে আমরা রুটিন ইপিআই এর মাধ্যমে 9 মাস পূর্ণ হলে প্রথম ডোজ হামের টিকা, 15 মাস পূর্ণ হলে দ্বিতীয় ডোজ হামের টিকা প্রদান করে থাকি। রোগীর সেবার ক্ষেত্রে আসলে কোনো কমতি হবে না, আমরা আশা করি। আমাদের সিস্টার ডাক্তাররা মাইকভাবে অক্লান্ত পরিশ্রম। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন প্রবাসীরা। জাপান থেকে ফিরে একথা বলেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ভারতের প্রতি সব দল ও ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বানও জানিয়েছেন তিনি। বলেন, সীমান্ত হত্যা সহ পৌষিন পর্যালোচনা করছে তার দল। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে অভিযোগ করেন ডাক্তার শফিকুর। জাপান, থাইল্যান্ড 8 দিনের সফর শেষে ঢাকায় ফিরেছেন জামাতের আমির। বিমানবন্দরে সাংবাদিকদের তিনি জাপান সফরের বিভিন্ন দিক তুলে ধরেন। জানান, দেশে ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল করতে জাপানকে অনুরোধ জানালে তারা ইতিবাচক সাড়া দিয়েছে। জাপান বাংলাদেশকে নিয়ে অনেক চিন্তা করে। তারা একটা কথা বলেছে যে বর্তমান সংসদটা অতীতের গতানুগতিক সংসদের একটু ব্যতিক্রম আমাদের কাছে মনে হচ্ছে। থাইল্যান্ড সফরের সময় প্রবাসীরা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন বলে জানান জামাত আমির। আমরা প্রবাসীদের সাথে যখন বসেছি, তারা বলেছে আমাদের অনেক প্রবলেম আছে, কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার অভিযোগ, জুলাই সনদ আর সংস্কার বাস্তবায়ন ইস্যুতেও ছলচাতুরি করছে বিএনপি। নাহিদ বলেন, সরকার কিভাবে তাদের আহ্বানে সাড়া দেয় সেটির উপর নির্ভর করছে রাজপথের আন্দোলন কতটা কঠিন হবে। সংস্কারের অচলাবস্থা ও করণীয় নিয়ে রাজধানীর একটি হোটেলে এনসিপির সংলাপ। কূটনীতিকদের সামনে এনসিপি নেতারা তুলে ধরেন সংস্কারের প্রয়োজনীয়তা, সরকারের অবস্থান ও এর বাস্তবায়ন না হওয়ায় তৈরি হওয়া অচলাবস্থা। গাজীপুরে 5 জনকে গলা কেটে হত্যা সহ সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলোর বিষয়ে গণমাধ্যমের করা প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই। প্রতিষ্ঠানগুলোর সংস্কার হলে এই পরিস্থিতি তৈরি হতো না। আপনি যদি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে না পারেন, ফলে তখন আপনি নাগরিক সমস্যাগুলো অ্যাড্রেস করতে পারবে না। আজকে যেই যতগুলো ক্রাইসিসের কথা আপনি বলতেছেন, সেটার জন্য অ্যাকাউন্টেবল করা হবে কাকে? গভর্নমেন্টকে। কিন্তু আপনি অ্যাকাউন্টেবল। গাজীপুরের কাপাসিয়ায় 5 জনের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে গৃহকর্ত্রী শারমিন, তার ভাই ও 3 সন্তানের লাশ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি ঘরের ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ। প্রধান সন্দেহভাজন গৃহকর্তা ফোরকান ঘটনার পর থেকে পলাতক। অবশ্য জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে পুলিশ। কাপাসিয়ার রাউতকোনা এলাকা, দোতলা বাড়ির ভেতরে 5 জনের মরদেহ, বাইরে স্বজনদের হাজারি। এ বাড়ির নিচতলায় স্ত্রী, 3 সন্তান নিয়ে বছরখানেক ধরে ভাড়া থাকতেন ফোরকান মিয়া নামের এক ব্যক্তি। পেশায় যিনি গাড়ি চালক, বাড়ি গোপালগঞ্জ। শনিবার সকালে থানায় গিয়ে 5 জনের মৃত্যুর খবর জানায় ফোরকানের স্ত্রী, নিহত শারমিনের এক স্বজন। ঘটনাস্থলে পৌঁছে নিচতলার এক ঘরের মেঝেতে শারমিনের 3 সন্তান ও ভাই এবং আরেক ঘরের জানালার গ্রিলের সঙ্গে বাঁধা অবস্থায় শারমিনের মরদেহ দেখতে পায় পুলিশ। সবাইকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। আমার জীবনের লাইফে আমি এরকম বিকৃত ভাবে কোনো লাশ দেখি নাই। মুখে কস্টিপ মারা, তারপর আপনার গলার মধ্যে নতুন হাড়, নতুন শাড়ি, চোখে উন্না বাঁধা। ছোট একটা শিশু বাচ্চা ছিল, ওই বাচ্চারে নাহের মধ্যে কি দিয়ে পরে মারছে। নিহত শারমিনের স্বজনরা জানান, ভোরের দিকে শারমিনের ছোট ভাইয়ের স্ত্রীকে ফোন করে নিজেই 5 জনকে হত্যার কথা জানান ফোরকান। অভিযোগ করেন, অভিযুক্ত ফোরকান মিয়া প্রায়ই টাকার জন্য শারমিনকে মারধর করত। এ নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল পরিবারটিতে। বলছে আমি সবগুলো মেরে ফেলছি। তখন মিশকাতের আমার আর পাবি না এই কথা বলে ও ফোন কাটি দিয়ে বন্ধ করতে। 1 বছর আগে ওই মেয়ের ফোন ব্যবহার করতে দিত না, কারোর সাথে কথা বলতে দিত না, আর মারতো আর ওই টাকা আনতে পাঠাতো। স্বজন ও প্রতিবেশীরা অভিযোগ করেন, অভিযুক্ত ফোরকান মাদকাসক্ত ছিল। এ নিয়ে মাঝে মধ্যেই ঝগড়া বিবাদ লেগে থাকতো এই পরিবারে। যে দোষী তাকে দৃষ্টান্ত। ইশতেহার বাস্তবায়নে নতুন যুদ্ধ করেছে সরকার। বিএনপি নেতা কর্মীরা পাশে না দাঁড়ালে সফল হওয়া কঠিন হবে। ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দলের জেলা এবং বিভাগীয় পর্যায়ে নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সরকারের কর্মপরিকল্পনা মাঠ পর্যায়ে নেতাকর্মীদের কাছে তুলে ধরেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। এগুলো বাস্তবায়নে চান সবার সহযোগিতা। প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মাঠ পর্যায়ের নেতাকর্মীদের ডাকলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই ডাকে সাড়া দিয়ে সকাল থেকেই রাজধানীর কেআইবি মিলনায়তনে জেলা, বিভাগীয় পর্যায়ের ছাত্র, যুব, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির শীর্ষ নেতাদের ঢল নামে। বিএনপি আয়োজিত এই মতবিনিময় সভায় সরকারের পরিকল্পনা তুলে ধরেন মন্ত্রীরা। তাদের কাজ নিয়ে প্রশ্ন করার সুযোগ পান মাঠ পর্যায়ের নেতারা। সরাসরি কোশ্চেন করছেন যে এটি কেন নেওয়া হয়েছে বা এই পরিকল্পনা নেওয়া ভুল ছিল নাকি সঠিক ছিল। আজকে সেশনটা হলো তো মূলত গভর্নমেন্টের কার্যক্রম নিয়ে নেতৃবৃন্দকে অবহিত করার। কিন্তু কি উপলব্ধি থেকে এই আয়োজন, কি বা অর্জিত হবে এই মতবিনিময় সভার মাধ্যমে? দেশ এবং জাতির উন্নয়নের জন্য দল এবং সরকার যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্ক আরও